আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ব্লগটা মূলত রমজান মাসের আসতে না আসতে মানে রমজানের আগের দিন। এটা মূলত একটা গেট রেডি উইথ মি ব্লগস। যাই হোক, আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে আপু আপনি কিভাবে মেকআপ করেন, আপনি কিভাবে হিজাবটা বাঁধেন, আমাকে একটু মানে আমাদেরকে সেটা একটু জানান। সো আমি এখানে আমার যে মেকআপ আমি সেগুলো করছিলাম। যেহেতু আপনারা অনেকে ভেবে ভুল করবেন না যে এটা রমজানের ভিতরে এরকম সাজগোজ না, এটা মূলত রমজানের আগের দিন আর কি। রমজান সেদিনও আসে নাই, সো রমজানের আগের দিনের একটা ভ্লগস। সো সেদিন আমি খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে হিজাবটা আমি পিন আপ করে নিয়েছিলাম, এক সাইড বড় আর এক সাইড ছোট রেখে। সো আমি ছোট সাইডটা ডান পাশে রেখে বড় সাইডটা দিয়ে বাম পাশ থেকে একদম খুব সুন্দর করে ঘুরায় এ পাশে একটা পিন আপ করে দিয়েছিলাম। পিন আপটা এমন ভাবে করতে হবে যাতে অন্য পাশ যাতে কোনো একটু ঘোষ টোস না পড়ে থাকে, মানে থাকে না কুচকায় থাকে যে কাপড় টাপড়, ওরকম যাতে না থাকে। তারপরে যদি থাকে আপনি একটা পিন করে নিতে পারেন, যেমনটা আমি করেছি এখানে। দেন আমি অন্য পাশে যে ইয়াটা ছিল ওইটার সমপরিমাণ আমি রাখি নাই। আপনাদের যদি ইচ্ছা থাকে যে দুইটাই সমান রাখবেন তাহলে ওইরকম করে রেখে দিবেন। আমি আসলে চাইছিলাম এই পাশটা আমার একটু বড় থাক, দেন আমি এক পাশ বড় রেখেছি। এই তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। খুব ইজি একটা ব্যাপার। আমি আরো একটু যদি দেখা যায় বিয়ে চূড়ায় যাই অথবা কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমি এভাবে সহজে হিজাব পরি না, আমি বোরকার সাথে শুধু অথবা ওয়েস্টার্নের সাথেও আপনি এভাবে হিজাব পরতে পারবেন। যাই হোক, এখানে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু শপিং টপিং ছিল, কেনাকাটার জন্য গিয়েছিলাম আর কি। কেনাকাটা শেষ করে আমরা সেখানে আসলে লেহেঙ্গা দেখলেই মনে হয় যে একটু বিয়ে শাদি করি, হ্যাঁ বিয়ে শাদি করতে মনে চায়। সোজা কথা, মার্কেট দেখলেই আমার মন চায় না একটু বিয়ে শাদি করা দরকার। যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে, যেহেতু রমজান চলে এসেছে, আমাদের কিছু ফল কেনা দরকার ছিল। স্ট্রবেরি হোক, তারপরে পেয়ারা হোক, আপেল, কমলা, যা যা কিছু থাকে আর কি, সেগুলো আমি কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম। অ্যান্ড দেন সেগুলো ফল টল কেনাকাটা শেষ করে আমি চলে যাই কাঁচা বাজারে। আর কাঁচা বাজারে যেয়ে আমার মনটা সোজা কথা ভালো হয়ে গেছে। কাঁচা বাজার যদি থাকে এত সুন্দর, মানে এত মনোমুগ্ধকর একটা পরিবেশ থাকে, টোটালি আপনি একের ভিতরে সব কিছু পাচ্ছেন। হ্যাঁ, একটা ছাদের তলে আপনি মুরগি পাচ্ছেন, গরু পাচ্ছেন, হাঁস পাচ্ছেন, দেশি মুরগি পাচ্ছেন, আলু পাচ্ছেন, পেঁয়াজ পাচ্ছেন, কাঁচা বাজারজাত সবজি আছে, সব কিছু পাচ্ছেন। তাহলে এর থেকে আর কি লাগে, তাই না? তো আমরা সেখান থেকে মুরগি নিয়েছিলাম, কিছু যা যা দরকার আর কি, গোস্ত, মাছ, দেন হলো বাজার যা যা থাকে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, দেন কাঁচা সবজি, সব কিছু। পেঁয়াজের যে দাম, মানে আপনি বাজারে গেলে পেঁয়াজ না শুধু আলুর অনেক বেশি দাম বেড়ে গিয়েছিল। আর যাই হোক, কিছু তো করার নাই, তাই না? বাজার তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তো সব কিছু মিলিয়ে বাজার টাজার করে সব কিছু ঘোরাফেরা শেষ করে দেন আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম। আসলে এখানে আমি রিক্সায় বসে অনেক উল্টাপাল্টা বকছিলাম, যেহেতু আজকে আমি অনেকগুলো শপিং করেছি, আমার মনটা অনেক বেশি ভালো হয়েছিল, এই জন্য আমি অনেক বেশি বক বক করছিলাম। আপনারা প্লিজ কেউ বিরক্ত হবেন না আমার বক বক, যদিও আপনারা বক বকগুলো শুনতে পাচ্ছিলেন না। আমি অনেক কিছু নিয়ে একটু ডিসকাস করছিলাম, যদিও সেটা মনে মনে, আপনারা শুনবেন কিভাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখানে আপনি হাসবেন দেখলে ব্যাপারটা, যে আমি পাঁচতলায় উঠতে উঠতে মানে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই জন্য আমি কি আর করবো, দুই হাতে বোরকা, সব কিছু খাবার দাবার সব কিছু মিলিয়ে আমি উঠতেই পাচ্ছিলাম না। এই জন্য অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি এরকমটাই করি আসলে, মাঝ সিঁড়িতে যেয়ে আবার একটু রেস্ট নেই।